তোমাদের প্রথম থেকেই বলা হচ্ছে যে কিছু কমন টাইপের প্রবলেম প্রতিবার আসে, যেমন হাইপোথিসিসের মানে সিসি 11 এর যে লাস্ট ইউনিট আছে ওখানে হাইপোথিসিস থেকে এই টাইপের অঙ্কটা প্রতি ইয়ারে কিন্তু আসছে, একই টাইপের প্রবলেম। টাইপ 1 এরর বের করা, টাইপ 2 এরর বের করা, পাওয়ার অফ এ টেস্ট বের করা। এটা করতে গেলে কিন্তু খুব একটা বেশি হাইপোথিসিস কিছু জানতে হবে এমন কোনো ব্যাপার নেই। কিছু না জেনে কিছু না বুঝেও অঙ্কটা করে আসে 5 নম্বরের অঙ্ক। দেখো আমি 1 ঘন্টা সময় নিচ্ছি, 1 ঘন্টা সময় নিয়ে আমি গোটা 4 অঙ্ক করাচ্ছি, 4টে হয়ে যাবে ঘন্টা, পুরো সব শুধু কপি হবে অঙ্কগুলো, একটা অঙ্কের পুরো কপি হবে। দেখো আমি 2022-এর 15 তারিখের অঙ্কটা লিখেছি। In a township, the milk consumption of the family is assumed to be exponentially distributed with parameter lambda. কোন একটা শহরে যারা মিল্ক কনজাম্পশন, যে কাস্টমাররা মিল্ক নেয়, সেই ফ্যামিলিগুলো কি বলা আছে যে মিল্ক কনজাম্পশন অফ দ্য ফ্যামিলিজ, মনে হচ্ছে খুব বেশি ইকো হচ্ছে, খুলে কি জানা মারাত্মক ইকো হচ্ছে বলে মনে হচ্ছে। এখন মিল্ক কনজাম্পশন এইটা সেটা কি করা আছে, অ্যাসিউম করা আছে যে exponentially distributed with parameter lambda. The hypothesis, তোমরা সবসময় জানো হাইপোথিসিস টেস্টিং এর সময় দুটো হাইপোথিসিস একসঙ্গে দেওয়া থাকে, একটা নাল হাইপোথিসিস আর একটা অল্টারনেটিভ হাইপোথিসিস। The hypothesis H naught lambda equal to 5 is rejected in favor of H1 lambda equal to 10. মানে নাল হাইপোথিসিসটা হচ্ছে lambda equal to 5 আর অল্টারনেটিভ হাইপোথিসিসটা হচ্ছে lambda equal to 10. The hypothesis H naught এটা রিজেক্ট হবে। নাল হাইপোথিসিস কখন রিজেক্ট হবে? If a family selected at random consumes 15 units or more, যদি কোনো ফ্যামিলি কনজিউম করে 15 ইউনিট বা তার বেশি, যদি কোনো ফ্যামিলি কনজিউম করে কত ইউনিট, 15 ইউনিট বা তার বেশি, তখন কিন্তু নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে যাবে। তাহলে আমরা যদি এক্স ধরি পপুলেশন র্যান্ডম ভেরিয়েবল, তাহলে নাল হাইপোথিসিসটা রিজেক্ট হবে কখন? যদি এক্সটা গ্রেটার ইকুয়াল টু 15 হয়। নাল হাইপোথিসিসটা রিজেক্ট হবে, বলে দেখো হাইপোথিসিস H naught is rejected যদি ফ্যামিলি সিলেক্টেড এট র্যান্ডম কনজিউমস 15 ইউনিটস অর মোর। মানে যদি এক্সটা বলি আমি পপুলেশন র্যান্ডম ভেরিয়েবল, এক্স যদি গ্রেটার ইকুয়াল টু 15 হয়, 15 হয়, তাহলে কিন্তু নাল হাইপোথিসিস রিজেক্ট হবে। এটা বলে দিয়েছে। কি কি বের করতে বলেছে? টাইপ 1 এরর বের করতে বলেছে এন্ড পাওয়ার অফ দ্য টেস্ট। তোমরা জানো টাইপ 1 এরর, টাইপ 2 এরর, পাওয়ার অফ দ্য টেস্টের সংজ্ঞাগুলো সব জানো। আমি আরেকটা সংক্ষেপে বলে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি, বলে দেওয়া না, বহুবার বলা হয়েছে, প্রায় 50-60 বার বলা হয়েছে ক্লাসে, সকলেই জানো, বিরক্ত হওয়ার কিছু নেই, আরেকবার মনে করিয়ে দেওয়া, যারা শোনোনি শুনে নাও। মানে নাল হাইপোথিসিস ট্রু, কিন্তু ওকে তুমি রিজেক্ট করে ফেলেছো, তাহলে একটা এরর কমিট করবে। তুমি ভালো ছেলে, তুমি ছেলেটা ভালো, কিন্তু তোমার গার্লফ্রেন্ড এটা বুঝতে পারলো না, তোমাকে কি করেছে? রিজেক্ট করে দিল। তাহলে তুমি ভালো কিন্তু তুমি রিজেক্ট হয়ে গেল, তাহলে সে একটা ভুল করলো। এই যে ভুলটা, এই ভুলটাকে বলা হয় টাইপ 1 এরর। মানে সে ট্রু কিন্তু তাকে রিজেক্ট করেছো। এই নট ট্রু, কিন্তু H naught is rejected,
এখানে কখন রিজেক্টেড হবে বলেছে, এই নোটটা রিজেক্টেড হবে যদি ওই ফ্যামিলি কনজিউমস করে 15 বা তার বেশি। আমি পপুলেশন র্যান্ডম ভেরিয়েবলটাকে যদি এক্স ধরে নিই, তাহলে এক্স গ্রেটার ইকুয়াল টু 15 হলেই কিন্তু এই নোটটা রিজেক্ট হবে। তাহলে এই নট ট্রু, কিন্তু এই নট রিজেক্ট হলো, এর যে সম্ভাবনা এটাই হবে প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর। এই জিনিসটি হচ্ছে প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর। খুব ইজি ব্যাপার, খুব সিম্পল ব্যাপার। তো এরকম খইছড়া করে লিখে দিলে তো হবে না, গুছিয়ে লিখতে হবে, গুছিয়ে লেখো। আচ্ছা, কেউ আছে কয়েকজন, জোনা ভাই আছে দেখছি। ওকে, আস্তে আস্তে লেখো। let x be the population dynamic variable। আস্তে আস্তে লিখে দিতে পারো। let x be the population random variable। the population density function। আচ্ছা, population random variable কি বলেছে বলো? population কি ফলো করছে? দেখো লেখা আছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউটেড। তাহলে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন হয় সেটা কন্টিনিউয়াস, এবং তার পিরিয়ড কত হবে বলো? fx ল্যামডা সমান ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা x। এটা তোমরা জানো, ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা x। সেটা লিখো। let x be the population random variable। the population density function, the population density function কিভাবে লিখবো? f of x lambda দিয়ে লেখা হয়, বুঝলে? কি দিয়ে লিখি আমরা? f of x lambda, ধরো তাই লেখো, মানে ওটা x আর lambda ফাংশন কি হবে? lambda ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা x। জাস্ট a minute, lambda ই টু দি পাওয়ার কত? মাইনাস ল্যামডা x। ওকে, যেখানে x টা কি 0 লেস অর ইকুয়াল টু x লেস দ্যান ইনফিনিটি, আর ল্যামডাটা গ্রেটার দ্যান 0। অনেক জায়গায় প্যারামিটারটা থিটা দিয়ে দেন, অনেক জায়গায় প্যারামিটার মিউ দিয়ে দেন, এখানে ল্যামডা বলেছে। লেখেন here the probability of type 1 error is, একদম সরাসরি অঙ্ক চলে যাচ্ছে। এরকম ধরনের অঙ্ক করতে 10 মিনিট লাগবে। Here the probability of type 1 error is, probability of type 1 error is probability কি বললাম? নাল হাইপোথিসিস সত্য, কিন্তু তুমি রিজেক্ট করে ফেলেছো। কখন নাল হাইপোথিসিস রিজেক্ট হবে বলে দিয়েছিল বলো? if the, এই যে লেখা আছে দেখো, প্রশ্নটা পড়ে দেখো, এই যে H naught is rejected in favor of এটা if a family selected at random consumes 15 ইউনিটস or more। যদি ফ্যামিলিটা 15 ইউনিট বা তার বেশি কনজিউম করে, তার মানে যদি কি হয়, এক্সটা গ্রেটার ইকুয়াল টু 15 হয়, সমান প্রবাবিলিটি x গ্রেটার ইকুয়াল টু 50। এই ছিল সত্য, মানে কি এই নামটা কি বলা ছিল বল? কি না তো বল, ল্যামডা ইকুয়াল টু 5 বলা ছিল। ল্যামডা ইকুয়াল টু কত? 5। এই ফর্মুলাটা বের করতে হবে। এটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন হলে
এই জিনিসটা কি হয়ে যাবে বলো? তাহলে কন্টিনিউয়াস র্যান্ডম। কন্টিনিউয়াস হলে কি হবে? ইন্টিগ্রেশন কোথা থেকে হবে? x গ্রেটার ইকুয়াল টু 15 আছে মানে 15 টু ইনফিনিটি হবে। কি লিখতে হবে? x এর প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, x যেহেতু এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, এর কোঅর্ডিনেট ডেন্সিটি ফাংশন হবে ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। এইটা সত্য মানে ল্যামডার মানটা কত? এখানে 5 বসে যাবে। এইটা সত্য মানে ল্যামডার মানটা 5 বসে যাবে। তাহলে 5 ই টু দি পাওয়ার মাইনাস 5 ই টু দি পাওয়ার মাইনাস 5x dx সমান, যখনই তুমি লিমিটে ইনফিনিটি পাবে ইন্টিগ্রেশন করার সময় যেহেতু ইনডিফিনাইট ইন্টিগ্রাল হয়ে যাচ্ছে, এখানে b বসিয়ে দিয়ে b টেন্ডস টু ইনফিনিটি করবে। 5 লিমিট b টেন্ডস টু ইনফিনিটি integration 15 to b e to the power minus 5x dx। দেখো এর ইন্টিগ্রেশন করলে কত হবে তোমাদের? equal to 5 limit b tends to infinity e to the power minus 5x by minus 5 15 to b 5 5 কেটে গেল minus 1 limit b tends to infinity মাইনাস আছে বলে আগে নিচের লিমিটটা বসাও। নিচের লিমিটটা বসালে হবে তোমার e টু দি পাওয়ার x এর জায়গায় 5 বসবে minus 75 minus e টু দি পাওয়ার minus 5। কিন্তু কথা ঠিক ভুল হয়নি তো? কোনো কথা বলছে না, এটা কি ভুল হওয়ার আছে? ক্লাস থেকে লেট হয়ে গেছে, সহজ অঙ্ক হচ্ছে বলে। বাবা জয়েন হয়েছিল কেন জানো তো? সহজ না, লেফট হয়ে যাবে আমি জানতাম। ঠিক আছে, লেফট হয়ে গেল। e to the power minus 75 minus limit b tends to infinity e to the power minus 5 b tends to infinity হলে এটা 0 হয়ে যাবে equal to e to the power minus 75। কেউ রেসপন্স করবে, কেউ থাকবে। এত সহজ অঙ্ক হচ্ছে বলে সবাই লেফট হয়ে আসছে। ওকে, কোনো অসুবিধা নেই। দেখি আমি করিয়ে দিই, যদি কারো অসুবিধা থাকে তারা দেখবে। লেখো so the required probability of type 1 error so the required probability of type 1 error so the required probability of type 1 error is equal to e to the power minus 75। কিন্তু থাকলে একবার রেসপন্স করবে। Again the probability of type 2 error is equal to, ঠিক আছে বুঝতে পেরেছি সব ঠিক আছে, সব ঠিক আছে বুঝতে পেরেছি। লেফট হয়ে গেছে। ওকে, না একটু নেটের সমস্যা ছিল বলে লেফট হয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে, মানে লেফট হবে। লেফট এগেন দা খুব আটকে যাচ্ছে ক্লাসটি বলো তো? না না আমার নেটওয়ার্কটা পালিয়ে গেল ওই জন্য। একটু আগে কিন্তু একদম পালিয়ে গেল ওই জন্য। ঠিক আছে, একটু আগে কিন্তু একদম নেট চলছিল না। জিও তো 5G দেয় কিন্তু একটু আগে চলছিল না। জিও ফাইবার আপনার কি জানেন আমার নেটওয়ার্কটা পালিয়ে গেল ওই জন্য। ঠিক আছে, মাইক অফ করে দাও। এগেন দ্য প্রবাবিলিটি অফ
again the probability of type 2 error is equal to খুব সহজ কথা, বহুবার বলা হয়েছে তোমাদেরকে, প্রবাবিলিটি ক্লাসে বহুবার বলা হয়েছে টাইপ 2 এরর। আরেকটা বলে দিচ্ছি যাতে করে মুখস্থ হয়ে যায়। টাইপ 1 এরর কি? টাইপ 1 এরর হচ্ছে এইচ নট সত্য কিন্তু এইচ নট কে রিজেক্ট করা হচ্ছে। এইচ নট সত্য কিন্তু এইচ নট কে রিজেক্ট করা হয়েছে। নাল হাইপোথিসিস কখন রিজেক্ট হয়? নাল হাইপোথিসিস তুমি কখন রিজেক্ট হবে? যদি ভেতরে ফেলো, তাহলে যদি এরকম হয় ক্রিটিক্যাল রিজনের মধ্যে থাকে, তাহলে নাল হাইপোথিসিস সত্য কিন্তু তাকে রিজেক্ট করেছো। এই হলো একটা যে এরর কমিট করবে, এই এররটাকে বলা হবে টাইপ 1 এরর, আর এর প্রবাবিলিটিটাকে বলা হবে প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর। টাইপ 2টা কি? টাইপ 2টা কি? টাইপ 2 এররটা কি? এটা টাইপ 1 মনে করানোর জন্য লিখছি বারবার। টাইপ 2টা হচ্ছে H1 সত্য কিন্তু H1 কে রিজেক্ট করেছো। H1 রিজেক্ট মানে কি? H0 অ্যাকসেপ্ট। H1 রিজেক্ট মানে H0 অ্যাকসেপ্ট। নাল হাইপোথিসিস কখন অ্যাকসেপ্ট হয়? তুমি কখন অ্যাকসেপ্ট হবে বলো? যদি তুমি বাইরে ফেলতে পারো। তার মানে যদি আমি এখানে দিয়েছিলাম যদি বাইরে পড়ে, ক্রিটিক্যাল রিজনে বাইরে পড়ে, মানে ডাব্লিউ বাইরে পড়ে, এর প্রবাবিলিটিকে বলা হবে প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর। এখানে ডাব্লিউ হচ্ছে ক্রিটিক্যাল রিজন আর সাবসেট আরএনএস সাবসেট। ডাব্লিউ কি করে বের হয় সে তো জেনারেল থিওরিতে অনেক ভাগ করে বলা হয়েছে, নিমেন পার্সন থিওরেম দিয়ে ডাব্লিউটা বের করা হয়। প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা একটা স্ট্যাটিস্টিক ইউজ করে আরএনএস সাবজেক্ট থেকে রিয়েল নাম্বারের সাবজেক্টের মধ্যে করসপন্স করে ঢুকে যায়, বোঝা গেল কথা? সেগুলো হয়েছে। এসব কিছু না জেনেও কিন্তু 5টা নাম্বার পাওয়া যেতে পারে। এটা আমরা এখানে বের করবো। মানে H1 সত্য লেখো, এখানে লেখো, অঙ্কে চলে যাচ্ছে, ওটা মুছে দিচ্ছে। H1 সত্য কিন্তু H1 কে রিজেক্ট করেছো। H1 রিজেক্ট হয়েছে মানে H0 অ্যাকসেপ্ট হয়েছে, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হয়েছে। তোমার কোশ্চেনে কি লেখা আছে? তোমার কোশ্চেনে লেখা আছে নাল হাইপোথিসিস রিজেক্ট হবে যদি x গ্রেটার ইকুয়াল টু 15 হয়, তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে যদি x টা লেস দ্যান 15 হয়। যদি x টা কি হয়? x যদি লেস দ্যান 15 হয়। আমি আর বেশি বোঝাচ্ছি না, তাহলে তোমরা কেউ আর থাকবে না, ক্লাসে লেফট হয়ে যাবে। আরেকবার বলবো, কেউ একটা বলো, কৃষ্ণেন্দু বলো, বলবো। টাইপ 2 এরর মানে H1 সত্য, H1 সত্য কিন্তু H1 কে রিজেক্ট করেছি। লিখে দিচ্ছিলাম H1 রিজেক্ট। H1 রিজেক্ট মানে কি? দ্যাট ইজ H0 is কি? অ্যাকসেপ্ট। H0 অ্যাকসেপ্ট হবে কখন? বইয়ে কি বলা আছে, প্রশ্নে কি বলা আছে? H0 রিজেক্ট হবে কখন? H0 is rejected, প্রশ্নটা পড়ো, বলা আছে H0 রিজেক্ট হবে যদি কি হয়? ফ্যামিলি কনজিউম যদি কি করে? গ্রেটার ইকুয়াল টু 15। H0 রিজেক্ট হবে যদি x গ্রেটার ইকুয়াল টু 15 হয়। যদি এবং কেবলমাত্র, আমি রাফলি লিখছি, এটা ফাইনালি লিখছি না, যদি এবং কেবলমাত্র যদি x গ্রেটার ইকুয়াল টু 15 হয়, তাহলে H0 রিজেক্টেড হবে যদি এবং কেবলমাত্র যদি x গ্রেটার ইকুয়াল টু 15 হয়। আমার দরকার H0 অ্যাকসেপ্টেড। H0 অ্যাকসেপ্টেড কখন হবে? যদি এবং কেবলমাত্র যদি এর উল্টোটা হয়, x লেস দ্যান 15 হয়। হয়েছে? H1 আমার এখানে টাইপ 2 এর প্রবাবিলিটি মানে H1 সত্য কিন্তু H1 কে রিজেক্ট করেছো।
আমি পরপর লিখে যাচ্ছি। H1 রিজেক্ট মানে H0 অ্যাকসেপ্ট। H0 অ্যাকসেপ্ট কখন সেটা এখানে বের করছি। H0 রিজেক্ট কখন? H0 রিজেক্ট যদি এবং কেবলমাত্র যদি x greater than equal to 15 হয়। কোশ্চেনে বলে দেওয়া আছে, H0 রিজেক্টেড হবে যদি এবং কেবলমাত্র যদি এবং কেবলমাত্র যদি x টা greater than equal to 15 হয়, তাহলে H0 অ্যাকসেপ্টেড হবে যদি x less than 15 হয়। হয়েছে? লেখো ইকুয়াল টু প্রবাবিলিটি x less than 15। H1 সত্য মানে কি? ল্যামডা সমান 10। H1 সত্য মানে দেখো লেখা ছিল ল্যামডা সমান 10। আচ্ছা x less than 15 মানে এটা কন্টিনিউয়াস পপুলেশন মানে ইন্টিগ্রেশন হবে। কোথা থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেশন হবে? 0 থেকে 15 পর্যন্ত ইন্টিগ্রেশন হবে। কার না কার হবে পিডিএফটা কত হয়ে গেল ল্যামডা ইকুয়াল মাইনাস ল্যামডা x। H1 সত্য ধরলে ল্যামডার মান কত 10, তার মানে এখানে ল্যামডা দেবে 10 বসে যাবে 10 e to the power minus 10x dx। ইন্টিগ্রেশনটা করো, ইন্টিগ্রেশন করলে কি হবে 10 into e to the power minus 10x by minus 10। লিমিটটা বসবে 0 to 10। 10 10 কেটে গেল, মাইনাসের জন্য ঘুরে যায়, ঘুরে গিয়ে কি হয় 1 মাইনাস e to the power মাইনাস কত 150। 1 minus e to the power minus 150। Probability of type 2 error is equal to এটা। কোন অসুবিধা যদি থাকে আমাকে জানাও। এবার বের করবে পাওয়ার অফ দ্য টেস্ট, তাড়াতাড়ি লিখে নাও। পাওয়ার অফ দ্য টেস্ট ইকুয়াল টু কি হয়? পাওয়ার অফ দ্য টেস্টের সূত্রটা কি বলেছিলাম? ওকে বিটা ডাব্লিউ দিয়ে লেখা হয়। বিটা ডাব্লিউ সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর। টাইপ 2 এররের প্রবাবিলিটিকে 1 থেকে বাদ দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে। লেখো পাওয়ার অফ দ্য টেস্ট power of the test equal to 1 minus কোনটা 1 minus probability of type 2 error। type 2 error করলে 1 minus এবারে চলো একই অঙ্ক আছে 2023-এ, সেটা করাই। একটু জল খেয়ে নিচ্ছি প্লিজ, একবার জলের বোতলটা নিয়ে জল খেয়ে নিচ্ছি। হ্যাঁ একটু জল খাই। ঠিক আছে অঙ্কিতা জয়েন হয়েছো, পর থেকে হলো কিন্তু এটা বুঝতে পারবে। দেখো আমি 2023-এর উপর করাচ্ছি এখন। শ্রেণী অঙ্ক, একই অঙ্ক কেন আমি দুবার করে বলি দিতে চাইছি, তাহলে তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে। লেখো 2023-এর 16টা। বিরক্ত হবে একটু শোনা, বেশিক্ষণ লাগবে না, আগেরটা একটু বেশি লাগবে, এটা 15 মিনিট লাগবে। 2023-16টা লিখে ফেলা হবে। Given the probability density function, given the probability density function if x theta equal to theta into the power minus theta x
0 less or equal to x less than infinity. থিটা গ্রেটার দ্যান 0 আগে যেটা ল্যামডা দিয়েছিল এবারে সেটা থিটা দিয়ে, তাহলে 22 যাওয়া অঙ্ক 23 একই অঙ্ক। বুঝতে পেরেছো কথাটা? 24 যে এই অঙ্কটা আসবে না, বুঝতে পারা যাচ্ছে না কিছু, পাল্টে দিতে পারে, থিটার জায়গায় মিউ দিতে পারে। 0 less or equal to x less than infinity, theta greater than 0. The null hypothesis H naught theta equal to 2 against the one side alternative against the one side alternative H1 theta greater than 2 will be tested on the following test procedure. On the following test procedure key H naught should be rejected if sample drawn from the population of capital X is greater than or equal to 6 is greater than or equal to 6 find type 1 error and type 2 error. Find type 1 error and type 2 error. And power of the test. And প্রশ্নটা পড়ে মানেটা বুঝতে পারলে পুরো সেম টু সেম আগের মতোই অঙ্ক রয়েছে, লেখাটা একটু পাল্টে যাবে। ঠিক আছে, H naught should be rejected if a sample, কি বললো, H naught should be rejected if sample drawn from the population of X is greater than or equal to কত 6 হয়েছে। Find the probability of type 1 error, type 2 error and the power of the test. লেখো সলিউশন আমি তাড়াতাড়ি লিখছি, আর বেশি কিছু বোঝাচ্ছি না, একই অঙ্ক রয়েছে, লিখে নাও। সবকিছু দেওয়া হয়েছে, এক্স এক্স ধরতে হলো না, বুঝেছো? বলছে if sample drawn from the population of X is greater than or equal to 6, যদি x টা greater equal to 6 হয়, কখন রিজেক্ট হবে? পুরো আগের অঙ্কের মতো সেম আছে, বোঝাচ্ছি না। H naught রিজেক্ট হবে, H naught টা রিজেক্ট হবে যদি কি হয়, sample drawn from the population of X is greater than or equal to 6, মানে x greater equal to 6 হলে তখন H naught টা রিজেক্ট হবে। H naught টা রিজেক্ট হবে যদি x greater equal to কি হয় 6 হয়। ঠিক আছে, লেখো সলিউশন। আমাদের কি বের করতে বলেছে, আমরা একটু পড়ে দিই। given the probability density function, আগেরটার মতো সেম হলো বলে বেশি বোঝাচ্ছি না। probability density function এটা, the null hypothesis টা দেয়া আছে, এটা null hypothesis H naught theta equal to 2
against the one side alternative কি h1 theta greater than alternative কি h1 theta কি বললাম greater than। আচ্ছা কিভাবে টেস্টটা হবে on the following test procedure টা কি এই জিনিসটা রিজেক্ট হবে কখন যদি sample drawn from the population of x তাই তো বলে দিলাম if a sample x drawn from the population is greater than or equal to 6 তার মানে x যদি greater equal to 6 হয় তখন নাল হাইপোথিসিস কি হবে রিজেক্ট হবে। আমাদেরকে টাইপ 1 এরর টাইপ 2 এরর পাওয়ার অফ দ্য টেস্ট বের করতে বলেছে। আমি আরেকবার বলি বারবার শুনতে বিরক্ত লাগছে টাইপ 1 এরর বের করতে বলেছে। টাইপ 1 এররের প্রবাবিলিটি ফাইন্ড প্রবাবিলিটি বলে ও ফাইন্ড টাইপ 1 এরর and type 2 in part of the test এটা প্রবাবিলিটি বলাটা উচিত বুঝলে ফাইন্ড দ্য প্রবাবিলিটি বলাটা উচিত কি করব বলো ফাইন্ড টাইপ 1 এরর প্রবাবিলিটি বলাটা উচিত। দেখো শোনো এখন তো আমরা যেটা লিখি আগেরটা কি প্রবাবিলিটি বলে বলেছিল দেখো ও প্রতিক্ষেত্রেই টাইপ 1 এরর বলছে বুঝলে প্রবাবিলিটি বলাটা উল্লেখ করছে না কিন্তু প্রবাবিলিটিটা বলাটা উচিত। The probability of type 1 error প্রতিবার একই দিচ্ছে শুধু টাইপ 1 error বুঝলে probability of type 1 error বলাটা উচিত। তাই কি করা যাবে লেখো here the probability of type 1 error is here the probability of type 1 error is क्या এই বললাম কে সত্য এই নট সত্য কিন্তু তাকে কি করেছো রিজেক্ট করেছো কখন নাল হাইপোথিসিস রিজেক্ট হবে বলো যদি এই যে পপুলেশন অফ x গ্রেটার দ্যান ইকুয়াল টু 6 মানে x গ্রেটার ইকুয়াল টু যদি 6 হয় x যদি গ্রেটার ইকুয়াল টু 6 হয় এইটা প্রবাবিলিটি ভাষায় লিখে দাও হয় capital X is the population random variable while capital X is the population random variable এবার বলো লেখো এই জিনিসটা বের করবে কিন্তু বুঝতে কোনো অসুবিধা নাই তো দেরি হচ্ছে না 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 হ্যাঁ চলো একদম দ্রুত হচ্ছে বোঝাচ্ছি না দেখো এবার নাও probability x greater equal to 6 এই যেটা সত্য মানে কি এই যেটা সত্য মানে কত বলা আছে কি বলা আছে এই ধরনটা কি বলা আছে থিটা ইকুয়াল টু 2 probability x greater equal to 6 থিটা সমান 2 x greater equal to 6 থিটা সমান 2 তাহলে কি হবে ইন্টিগ্রেশন কত বলো এটা x টা তো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এটা মানে ইন্টিগ্রেশন হবে 6 টু ইনফিনিটি কার পিডিএফ বলতে x এর পিডিএফ কত ছিল থিটা ই টু দি পাওয়ার কত মাইনাস থিটা x এখানে থিটার জায়গায় কত বসে যাবে বলো এখানে থিটাটা দুই ধরে নেওয়া আছে এক্ষেত্রে থিটাটা দুই ধরে নেওয়া আছে তাহলে থিটার জায়গায় দুই বসে যাবে 2 ই টু দি পাওয়ার মাইনাস 2x dx সমান ইনফিনিটির জায়গায় b বসে দিলে ইনফিনিটি হবে করে দাও সমান লিমিট b tends to infinity 6 to b চলো 6 to b দুইটা বাইরে বের করে দিই আমি
e to the power minus 2x dx তাড়াতাড়ি করো 2 বাই এখানে 2 হলো লিমিট p টেন্ডস টু ইনফিনিটি কত ইন্টিগ্রেশন করলে তো মাইনাস হয়ে যাচ্ছে e to the power minus 2x by minus 1 6 to b 6 থাকার জন্য আগে কি হবে সমান 2 দিয়ে কেটে গেল লিমিট p টেন্ডস টু ইনফিনিটি 6 টাকে বসিয়ে দাও e to the power minus 12 minus e to the power minus 2b b টেন্ডস টু ইনফিনিটি হলে 0 হয়ে গেল সমান e to the power minus 12 therefore the probability of type 1 law therefore the probability of type 1 law is equal to কত হলো বলো is equal to e to the power minus 12 এবার আসছে কি টাইপ 2 এররের প্রবাবিলিটি আমাদের কি বের করতে বলেছে টাইপ 1 এর টাইপ 2 এর পাওয়ার অফ দ্য টেস্ট টাইপ 2 এর মানে কি কে সত্য h1 টাইপ 2 এর h1 সত্য কিন্তু h1 কে রিজেক্ট করেছো h1 সত্য h1 কে রিজেক্ট করেছো আবার লিখছি h1 রিজেক্ট তার মানে কি h0 অ্যাকসেপ্টেড h0 অ্যাকসেপ্টেড আচ্ছা এখানে প্রশ্নে কি বলে দিয়েছে প্রশ্নে বলে দিয়েছে যে নাল হাইপোথিসিসটা কি হবে নাল হাইপোথিসিস রিজেক্ট হবে যদি x গ্রেটার ইকুয়াল টু কি হয় 6 হয় তাহলে h0 রিজেক্ট লিখে নিতে এখন h0 রিজেক্টেড কখন if x গ্রেটার ইকুয়াল টু 6 তাহলে h0 অ্যাকসেপ্টটা কখন হবে h0 অ্যাকসেপ্ট মানে তার মানে h0 অ্যাকসেপ্টেড এটা কখন হবে তাহলে h0 রিজেক্ট যদি x গ্রেটার ইকুয়াল টু 6 প্রশ্নে বলা আছে তাহলে h0 অ্যাকসেপ্ট হবে উল্টোটা হলে x লেস দ্যান 6 তাহলে আমাদের টাইপ 2 এর মানে কি h1 সত্য কিন্তু h1 কে রিজেক্ট করেছিল h1 রিজেক্ট মানে h0 অ্যাকসেপ্ট h0 অ্যাকসেপ্ট কি বেরিয়ে x লেস দ্যান 6 তার মানে x লেস দ্যান 6 এই লেখো কি লিখবো again the probability of type 2 error again the probability of type 2 error is 0.2 again the probability of type 2 error is equal to কত লেখো probability কত বল x less than 6 h1 যখন ট্রু তাহলে x less than 6 মানে কি হবে ইন্টিগ্রেশন হয় ইন্টিগ্রেশন কত আছে একবার লিখে নাও সমান probability x less than 6 probability x less than 6 h1 ট্রু মানে কি h1 টা কি বলা ছিল থিটা গ্রেটার দ্যান 2 এখানে করে দাও থিটা গ্রেটার দ্যান 2 থিটা গ্রেটার দ্যান 2 হয়েছে তাহলে এটা মানে কি হবে তোমরা জানো প্রবাবিলিটি x less than 6 x টা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল x এর এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন তাহলে x less than 6 মানে কি হবে ইন্টিগ্রেশন 0 থেকে 6 x এর পিরিয়ড মানে কত হবে থিটা e টু দি পাওয়ার মাইনাস থিটা x dx যেখানে থিটা পাওয়ার বড়
আর থিটা গ্রেটার দেন 2, এখানে থিটা 2 এর বর্গ আর থিটা গ্রেটার দেন সমান কি হবে সমান মানটা বসিয়ে দাও ইন্টিগ্রেশন করো থিটা বাইরে বেরিয়ে চলে যাবে e টু দি পাওয়ার মাইনাস থিটা এক্স বাই মাইনাস থিটা 0 টু 6 সমান থিটা যেটা কেটে গেল মাইনাসের জন্য ভুলে যাবে 1 মাইনাস e টু দি পাওয়ার কত মাইনাস 6 থিটা 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 6 থিটা ঠিক আছে যেখানে থিটা গ্রেটার দেন 2 লেখো সো দ্য পাওয়ার অফ দ্য টেস্ট উইথ রেসপেক্ট টু দ্য অল্টারনেটিভ সো দ্য পাওয়ার অফ দ্য আচ্ছা এটা হলো তোমার প্রবাবিলিটি অফ টাইপ কিউটস আমরা তো এরকমই দিকে অভ্যস্ত আজীবনকাল প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর কিন্তু কোশ্চেন দিচ্ছে শুধুমাত্র টাইপ 2 এরর অসুবিধা নেই তাহলে পাওয়ার অফ দ্য টেস্ট মানে কি 1 মাইনাস প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর সেটা লিখে দাও পাওয়ার অফ দ্য টেস্ট so the power of the test with respect to the alternative so the power of the test with respect to the alternative কি ছিল বলো থিটা গ্রেটার দেন 2 is equal to কত 1 মাইনাস কত 1 মাইনাস প্রবাবিলিটি অফ কত বলো তো এই যে 1 মাইনাস লিখে দাও 1 মাইনাস এটা টাইপ টু এর ফর্মুলা 1 মাইনাস প্রবাবিলিটি x লেস দ্যান 6 থিটা গ্রেটার দেন 2 এই মানটা বেরিয়ে গেছে এটা সমান 1 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস মাইনাস 6 থিটা সমান হয়ে গেল শুধুমাত্র কি e টু দি পাওয়ার মাইনাস 6 থিটা থিটা গ্রেটার দেন চলো এরপর একই টাইপের একটা অঙ্ক আছে একটু আলাদা কিন্তু সেটা আমি করে দিচ্ছি তোমাদের তোমরা নিজেরা করেছো আগে আরেকবার করে দিচ্ছ সেটা হচ্ছে আমার 2021 সালে লেখ 2021 সালে জলদি জলদি দেখো তাহলে আরো করানো যাবে না করানো যাবে 2021 এর আরেকটা করানো যাবে দুটো করানো যাবে বুঝতে পারলে একটু হাত চালিয়ে দিলে 2021 এর তাহলে তো 14টা একই টাইপের অঙ্কটা করাচ্ছি The fraction of defective items, the fraction of defective items in a large lot in a large lot is P. To test the null hypothesis, to test the null hypothesis, কি দিয়েছে H naught P সমান 0.2 one considers the number of defectives just a minute H naught P equal to 0.2 one considers the number of defectives one considers
the number of defectives in a sample of 8 items the null hypothesis is rejected. The null hypothesis is rejected if x is equal to 6 sorry ভুল লিখে ফেললাম is accepted লেখা আছে if x is equal to 6 and rejected otherwise what is that এবার ঠিকঠাক লিখছে what is the probability of type 1 error probability of type 1 error of this test what is the probability of type 2 error what is the probability of type 2 error corresponding to corresponding to p equal to 0.01 প্রশ্নটা না লিখলে অনেক টাইম বেঁচে যেত বড় প্রশ্নটা লিখছি সবার কাছে প্রশ্ন আছে সে বরাবর আজীবনকালে 20 বছরের অভ্যাস সবসময় অঙ্ক লিখে calculate the power of the test calculate the power of the test for p equal to এই অঙ্কটা কিন্তু আগের মতোই সব অঙ্ক কিন্তু একটু আলাদা হবে এটাকে বাইনোমিয়াল দিয়ে করতে হবে বুঝলে আর অঙ্কটার মধ্যে একটুখানি রয়েছে সেটাও শুনে নাও the fraction of defective items in a large lot is p কোন একটা লার্জ লটে এটা ধরুন অঙ্ক প্রবাবিলিটি প্রচুর করেছো একটা লার্জ নাম্বার অফ একটা বড় লটে মানে ডিফেক্টিভ হওয়া ফ্র্যাকশন মানে প্রবাবিলিটি সেটা কত p টু টেস্ট দ্য নাল হাইপোথিসিস এখানে নাল হাইপোথিসিসটা কি বলেছে এইটা হচ্ছে নাল হাইপোথিসিস ইজ নট p সমান 0.2 মানে ডিফেক্টিভের যে ফ্র্যাকশনটা কোন একটা লার্জ লটে সেটা p নাল হাইপোথিসিসটা কি এইখানে সমান p equal to 2 one considers the number of defectives in a sample of 8 items. One considers the number of defectives in a sample of 8 items. একজন কনসিডার করছে নাম্বার অফ ডিফেক্টিভস ইন এ স্যাম্পল অফ 8 কখানা আইটেম নিয়েছে 8খানা আইটেম নিয়েছে স্যাম্পলে কতগুলো আইটেম আছে 8খানা আইটেম আছে মানে তুমি অন্যভাবে ভাবতে পারো যে নাম্বার অফ ট্রায়ালস ইজ 8 number of trials is 8 দেখো এখানে নাল হাইপোথিসিসটা দিয়েছে কিন্তু অল্টারনেটিভ হাইপোথিসিসটা কিছু বলে ঠিক আছে আমরা কিন্তু কোন হাইপোথিসিস টেস্টিং এর সময় সব সময় একটা হাইপোথিসিস নিয়ে টেস্ট করি না সব সময় একটা অল্টারনেটিভ হাইপোথিসিস থাকে কিন্তু এখানে অল্টারনেটিভ হাইপোথিসিসটা বলে one considers the number of defectives in a sample of 8 items 8খানা আইটেম একটা স্যাম্পল the null hypothesis is accepted null hypothesis accepted হবে যদি x lesser equal to 6 হয় null hypothesis accepted হবে যদি x lesser equal to 6 হয় এবং রিজেক্টেড হবে otherwise
মানে x গ্রেটার দ্যান 6 হলে নাল হাইপোথিসিস রিজেক্ট হবে আর x লেসার ইকুয়াল টু 6 হলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর অফ দিস টেস্ট? প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর বের করতে বলেছে। টাইপ 1 এরর প্রবাবিলিটি মানে কি? মানে h নট সত্য, h নট সত্য মানে কি p ইকুয়াল টু 0.2, কিন্তু কি হবে h নট তো তুমি রিজেক্ট করেছো। h নট কখন রিজেক্ট হবে? h নট অ্যাকসেপ্টেড হবে যদি x লেসার ইকুয়াল টু 6, h নট রিজেক্ট হবে যদি x গ্রেটার দ্যান 6। ঠিক আছে? আর হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর? তুমি জানো টাইপ 2 এরর মানে কি? মানে এইটা h1 সত্য এবং h1 রিজেক্ট, h1 সত্য h1 রিজেক্ট, কিন্তু তো এখানে অঙ্কের মধ্যে h1 টা তো দিয়ে দেয়, এখানে তো h1 টা দিয়ে দেয়, তাই এখানে এটাই h1, h1 টা হচ্ছে p ইকুয়াল টু 0.01, h1 টা হচ্ছে p ইকুয়াল টু কি 0.01। ঠিক একই ভাবে পাওয়ার অফ দ্য টেস্ট যখন বের করতে বলেছে, পাওয়ার অফ দ্য টেস্ট মানে কি 1 মাইনাস প্রবাবিলিটি অফ টাইপ 2। তাই এখানে টাইপ 2 এরর বের করতে গেলে কি লাগবে? আমার অল্টারনেটিভ হাইপোথিসিসটা লাগবে। অল্টারনেটিভ হাইপোথিসিসটা এখানে বলে দেয়, কিন্তু এখানে দেখো সাউন্ড কি খুব জড়িয়ে যাচ্ছে কৃষ্ণেন্দু? আমি খুব জোরে জোরে কথা বলছি। না না ঠিকই আছে, ক্লিয়ার জড়িয়ে একদম। যাচ্ছে? না না একদম ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে p ইকুয়াল টু 0.01। সব ক্লিয়ার, ঠিক আছে, কিন্তু টাইমটা ভুল করে চলে যাচ্ছে, আর অঙ্ক করানো হবে না মনে হচ্ছে। আরেকটা দুটো করে দিতে হতো, দেখো কি হয়। লেখো, একটু তাড়াতাড়ি লিখে নাও, সব বুঝে গেছো, কোনো ব্যাপার নয়। মানে টাইপ 1 এর মানে h নট সত্য, h নট সত্য মানে তখন p ইকুয়াল টু 0.2 হবে আর h নট রিজেক্টেড। এখানে কিন্তু কেসটা অন্য, আগে দুটো অঙ্কই হলো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে, এটা হচ্ছে বাইনোমিয়াল দিয়ে হবে আর কি, বুঝলে কথা? বাইনোমিয়ালে ধরবে নাম্বার অফ ট্রায়ালস, যে বলেছে না ইন এ লার্জ লট বলেছে প্রথম কথা, বাইনোমিয়াল হয়। আর এখানে কি বলেছে স্যাম্পল অফ 8 আইটেমস, মানে জানো তুমি এখানে ধরছে যে 8বার ট্রায়াল দেওয়া হচ্ছে কোনো র্যান্ডম এক্সপেরিমেন্ট, কি রকম ব্যাপার, 8খানা ট্রায়াল বা 8 আইটেমস, হ্যাঁ ইনের জায়গায় 8 হবে। ঠিক আছে, আস্তে আস্তে দেখো। Here the probability of type 1 error express বলে দিয়েছে, কিচ্ছু নেই, আমি সরাসরি করো, সরাসরি ডাইরেক্টলি কি লিখবে 5 থেকে 7 মিনিটের মধ্যে probability of type 1 error is equal to, আমি আর বোঝাচ্ছি না, বোঝাবো না, নাল হাইপোথিসিস সত্য, নাল হাইপোথিসিস রিজেক্ট হচ্ছে। নাল হাইপোথিসিস রিজেক্ট হবে কখন? যদি x টা কার বড় হয়, 6 এর বড় হয়। বুঝিয়েছি বলে বোঝাচ্ছি না। where x is the random variable, where capital X is the random variable denoting the, কি denote করে? number of defectives, denoting the number of defectives in a sample of 8 items, in a sample of 8 items. Now consider H naught now consider H naught p equal to 0.2, x hatch binomial কত হবে? np হয়,
কনসিডার লেখো না, আমি বলতে চাইছি যে এইচ নট কে সত্য ধরে, কাকে সত্য ধরে? এইচ নট কে সত্য ধরে, মানে এইচ নট সত্য হলে এক্স এর হবে বাইনোমিয়াল। বলো এইচ নট সত্য হলে কি? এইচ নট সত্য হলে পি ইকুয়াল টু 0.2। তাহলে এই নট কে সত্য ধরলে তখন এক্স এর কি ডিস্ট্রিবিউশন হবে? বাইনোমিয়াল এন পি। এনটা কত? তাড়াহুড়ো করলে আবার ভুল ভাললে বলা হয়ে যায়। এনটা কত? এখানে 8খানা আইটেম, তাহলে বাইনোমিয়াল 8 আর আন্ডার এইচ নট এর আন্ডারে পিটা 0.2, তাহলে 8 0.2 বাইনোমিয়াল 8 0.2 লেখো। নাও আন্ডার এইচ নট under H naught here x has binomial 8 0.2 distribution. Then under H naught we have under H naught we have কি হবে বলো? ওই যে পি এর একটা লিখবো, probability of x equal to x কি হয়? বাইনোমিয়াল এর থেকে কি হয় বলো? NCR, মানে এখানে হবে NCX, এনটা কত? 8CX, পিটা কত এখানে? 0.2 হোল টু দি পাওয়ার x 1 মাইনাস p, পিটা কত? 0.2 হোল টু দি পাওয়ার কত? 8 মাইনাস x, x টা কত? x টা হবে তোমার 0 1 2 3 4 করতে করতে কত পর্যন্ত? 8 পর্যন্ত। জলদি জলদি লেখো। তাহলে আমাদের কি বের করতে হবে? এইটা বের করতে হবে। প্রবাবিলিটি অফ টাইপ 1 এর মানে প্রবাবিলিটি x গ্রেটার দ্যান 6, x টা 6 এর বড় মানে কি বলো? 6 এর বড় মানে কে কে? 7 আর 8 লেখো। সো প্রবাবিলিটি, কিন্তু লিখতে পারছো না? বুঝে দিচ্ছি বাবা। না ঠিকই আছে। চলো অঙ্কিতা আছে, লেফট হয়ে গেছে। সহজ অঙ্ক লেফট হয়ে যাবে সবাই, যেটা লেফট হয়ে গেছে। 0 জন আছে। ওকে, লিখে নাও। সো probability x greater than 6 extremely sorry, আমি তো টাইপ 1 এর প্রবাবিলিটি বের করতে চাইছি। তার মানে কত হবে? probability x greater than 6 কাকে সত্য ধরে বলো? কাকে সত্য ধরে? এইচ নট সত্য কিন্তু এইচ নট রিজেক্ট হয়েছে। এইচ নট সত্য কিন্তু এইচ নট রিজেক্ট হয়েছে। আমি এটা বোঝাচ্ছি না কিন্তু, হ্যাঁ বলা ছিল। এইচ নট অ্যাকসেপ্টেড হবে যদি ঠিকই আছে। এইচ নট অ্যাকসেপ্টেড হবে বলা ছিল যদি x টা লেস ইকুয়াল টু 6 হয়, তাহলে এইচ নট রিজেক্ট হবে যদি তার উল্টোটা হয়। উল্টোটা হয় মানে x যদি গ্রেটার দ্যান 6 হয়। x গ্রেটার দ্যান 6 মানে x এর মান 7 আর 8, তার মানে কি হবে? 7 পয়েন্টে প্রবাবিলিটি যোগ হবে 8 পয়েন্ট হবে, মানে 7.867 0.2 হোল টু দি পাওয়ার 7 1 মাইনাস 0.2 হোল টু দি পাওয়ার কত বল? 8 মাইনাস 7 প্লাস 8C8 0.2 whole to the power 8 1 minus 0.2 whole to the power 8 minus 8. সমান। তাহলে একটু ক্যালকুলেশনটা করে তাড়াতাড়ি বলবে পারবে? সম্ভব হবে তোমার পক্ষে? দেখো তো 8C7 মানে কত হবে? ফ্যাক্টরিয়াল 8 এই ফ্যাক্টরিয়াল 7 ইনটু ফ্যাক্টরিয়াল 1, তাহলে শুধু 8 হয়ে যাবে এটা, মানে 8 ইনটু 8টা এমন কি হয়ে গেল মাথা মাথা গেছে। 8 ইনটু 1 মাইনাস 0.2 মানে কত হবে? 0.8 হোল টু দি পাওয়ার 1 ইনটু 0.2 হোল টু দি পাওয়ার 7। আবার ক্যালকুলেশনটা করো তাহলে কি বলতে পারো? 8 সে 8 মানে 1 হয়, এটা 0.2 হোল টু দি পাওয়ার 8 ইনটু 0.2 ও
8 হোল টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে গেল। তাহলে এটা কমন নিতে পারো তুমি 0.2 হোল টু দি পাওয়ার 7 কমন নিতে তোমার আসবে কত আসবে 28 64 6.4 প্লাস 0.2 তাহলে হবে 0.2 হোল টু দি পাওয়ার 7 ইনটু কত 6.6 এটা বড় বাবা ভালো লাগছে না ক্যালকুলেটর ফেলে দাও 2 টু দি পাওয়ার 7 2 দুগুণে 4 দুগুণে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 8.448 into 10 to the minus 5. 8.448 8.448 into 10 to the power minus 5. 10 টু দি পাওয়ার মাইনাস 5. ঠিক করে দেখেছো তো হ্যাঁ ঠিকই আছে। বাম্বু না হয়ে যায় চলো hence the probability of type 1 error is equal to hence the probability of type 1 error বাবা আজকে আর হবে না hence the probability of type 1 error is equal to কত হলো 8.448 into 10 to the power minus 5 হয়েছে আবার লিখো now the probability of type 2 error now the probability of type 2 error এটা বোঝাবো না চাকন করে লিখে দিচ্ছি আমি now the probability of type 2 error কি হবে is equal to কোথায় বলো কে সত্য h1 সত্য কাকে রিজেক্ট করেছো h1 কে রিজেক্ট করেছো h1 কে রিজেক্ট মানে কে h0 অ্যাকসেপ্ট h0 অ্যাকসেপ্ট h0 কখন অ্যাকসেপ্ট হয় বলেছে যদি x লেস অর ইকুয়াল টু 6 হয় তাই তো বলা ছিল h1 অ্যাকসেপ্ট হবে হ্যাঁ ঠিকই আছে চলো সমান এটা তো পরে একটু কষ্ট হবে লিখে নাও প্রবাবিলিটি x লেস অর ইকুয়াল টু 6 h1 অ্যাকসেপ্ট মানে কত h1 টা কি ছিল p ইকুয়াল টু 0.01 সমান সমান এটা করা একটু কষ্ট হবে x লেস অর ইকুয়াল টু 6 মানে x ইকুয়াল টু 0 তে বের করতে হবে x ইকুয়াল টু 1 এ বের করতে হবে x ইকুয়াল টু 2 এ বের করতে হবে x ইকুয়াল টু 3 এ বের করতে হবে x ইকুয়াল টু 4 এ বের করতে হবে x ইকুয়াল টু 5 এ বের করতে হবে x ইকুয়াল টু 6 এ বের করতে হবে এইটা না করে করব 1 মাইনাস প্রবাবিলিটি অফ x গ্রেটার দ্যান 6 p ইকুয়াল টু 0.01 সমান 1 মাইনাস x গ্রেটার দ্যান 6 মানে কত x এর মান 7 x এর মান 7 টা কত হবে 867 p টু দি পাওয়ার কত বলো 7 এখানে p টা কত এখানে p টা এইটা ধরতে হবে 0.01 হোল টু দি পাওয়ার 7 into 1 minus 0.01 whole to the power কত বলো 8 minus 7 plus 8c8 0. কত 01 whole to the power কত বলো 8 into 1 minus 0.01 whole to the power 8 minus 8 আবার কুইক ক্যালকুলেশনটা করতে পারবে কত হচ্ছে বলতে পারবে বলো কুইক করো 1 minus 8c7 মানে কত এটা শুধু 8 তারপরে এটা into 0.01 whole to the power 7 into 1 minus এটা মানে কত হবে মানে 0.99 whole to the power কত 8 minus 7 8 minus 7 মানে 1 তারপরে প্লাস 0.01 whole to the power কত 8 কত হচ্ছে দেখো
কোষে বলো, ভালো লাগছে না। কোষে বলো, ভালো লাগছে না। তাড়াতাড়ি বলো। এক বেরোচ্ছে, এক। হ্যাঁ, উল্টো পাল্টা বলো, এরকম হয় না। এটাই এটা বেরোচ্ছে। 0 হয়ে যাবে, তা হয় 0 কি করে হবে? যারা বলে দেবে এটা 0 কি করে হবে? দুটো যোগ আছে, পজিটিভ সংখ্যা। এইটা 0 হলে তবে তো বিয়োগফল দেয়া হয়। কি উল্টো পাল্টা বলেছো? কি করে এরকম কথা? কে জানে এটা 0 কি করে হবে? এটা একটা পজিটিভ নাম্বার, এটা একটা পজিটিভ, যোগ করে 0 হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার। এই আগে বলো কত হচ্ছে? হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ওটা একই হচ্ছে, আমারও একই এসছে। এই এই দুটো যোগ করে 0, কি উল্টো পাল্টা বলছো? এটা তো পজিটিভ নাম্বার একটা, এটা তো একটা পজিটিভ নাম্বার, এই দুটো যোগ করে কি করে 0 হবে? হ্যাঁ, এক থেকে বিয়োগ করে এক এসছে, মানে অ্যান্সারটা আলটিমেটলি এক এসছে। হ্যাঁ, তার মানে ওইটা যোগ করে 0। হয় নাকি? এটা তো পজিটিভ নাম্বার। জিরো এটা তো জিরো positive পয়েন্ট number। নাইন 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 0.999208। আর হচ্ছে 208। এত বেশি এরর? দেখো বাবা, ঠিক করে হ্যাঁ, ঠিক করে ক্যালকুলেশন করে দেখো এত বেশি এরর কেন হবে। প্রবাবিলিটি অফ টাইপ টু এরর পুরো একের কাছে চলে যাচ্ছে। হুম, দেখো পাওয়ার অফ দ্য টেস্ট, পাওয়ার অফ দ্য টেস্টটা কত হবে? 1 মাইনাস এটা, লেখ hence the probability, hence the power of the test, লেখো the power of the test or the power of the test or P equal to 0.01 each, 1 minus এইটা। ক্যালকুলেশনটা ঠিক করে করবি বাবা, ভুলভাল করলে কিন্তু নাম্বার পাবি না। এটা সমান কত হচ্ছে বল? বল 7.92 into 10 to the power -4। 7.92 into 10 to the power -4। ক্যালকুলেশন সব ঠিকঠাক বলছো তো? উল্টোপাল্টা হয়ে যাবে না? ঠিক আছে চলো, আর যে 3-4টে আছে সব নিজেরা পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু অন্য টাইপের অঙ্ক ওগুলো, ওগুলো করাতে হবে, নর্মাল ফর্মাল দিয়ে হবে, বুঝলে? নিজেরা পেরেছো সব, অনেক জনের ক্লাস তো করছে না, ঠিক আছে, তবে একদিন ধরে 8 ঘন্টা করালেই হয়ে যাবে। 1 ঘন্টা এরকম 1 ঘন্টা করো, আর 1 ঘন্টা করলে 4টে হয়ে যাবে। এবার এই টাইপের তো আসে, বুঝে গেল? ঠিক আছে চলো থাক। ঠিক আছে।